প্রথম প্রশ্ন, স্ট্রেস কি আর কেন হয়? স্ট্রেস হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বর্তমান যুগে বা আধুনিক যুগে ইটস কনসিডার নিউ নর্মাল। অর্থাৎ আমরা যারা কাজকর্ম করি, বাইরে বেরোই, সোশ্যালি মিশি, স্ট্রেস আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হয়, মেনে নিতেই হয়। সো আমাদের যে কমফর্ট জোন বেসিক্যালি, সেই কমফর্ট জোন থেকে কখনো যদি আমাদের অনেকটা বেরিয়ে আসতে হয় এবং সেই বেরিয়ে আসাটা যদি কোনোভাবে আমাদের মানসিকভাবে চাপ সৃষ্টি করে এবং এতটাই চাপ সৃষ্টি করে যে সেটা আমাদের দৈনন্দিন কাজকর্মকে এফেক্ট করতে শুরু করে বা রিলেশনশিপকে এফেক্ট করতে শুরু করে বা কোনোভাবে শারীরিক অর্থাৎ ফিজিওলজিক্যাল যে আমাদের পারফরমেন্স, এটা যদি কোনোভাবে খারাপ হতে শুরু করে, সেটাকে আমরা ক্লিনিক্যালি স্ট্রেস বলি। সো স্ট্রেস ইজ নিও নর্মাল, প্রত্যেকে সাফার করে কম বা বেশি, এবং এটা যখন আমরা বুঝি যে উই আর অ্যাওয়্যার দ্যাট উই আর বিং স্ট্রেসড, সেটাকে আমরা বলি আই অ্যাম স্ট্রেসড, or there is something of stress in my life. So some of it is absolutely normal, কিন্তু এটা যদি খুব বেশি হয় সেটাকে আমাদের আলাদাভাবে নজর দিতে হয় বা ইম্পর্টেন্ট। এটা এই যে দীর্ঘদিন যদি স্ট্রেস থাকে তাহলে মনের আর শরীরের উপর কি প্রভাব পড়ে? হ্যাঁ, এটা ভীষণ ভালো প্রশ্ন, কারণ আমি খুব স্ট্রেসড আউট। এই কথাটা আমরা আজকাল যারা নতুন মানে এখন 25, 30 বা 20 বছর বয়স্ক যে পুরুষ বা মহিলারা আমাদের কাছে মাঝে মধ্যেই আসেন, তারা এই যে কাজ করেন বা প্রফেশনালি যেখানে আছেন বা ফ্যামিলিগতভাবে যেখানে আছেন, তারা প্রত্যেকেই ফিল করেন যে তারা স্ট্রেসড আউট। কিন্তু অ্যাকচুয়ালি কি হলে আপনি বুঝবেন যে আপনি সত্যি সত্যি স্ট্রেসড আউট? এটার জন্য আপনাকে বুঝতে হবে যে স্ট্রেস আপনার নর্মাল অ্যাক্টিভিটিতে ইম্পেয়ার করছে। অর্থাৎ কোনো একটা কিছু নিয়ে, ধরুন আমার একটা পরীক্ষা আছে বা আমার জবে একটা বিশেষ কোনো প্রজেক্টের চাপ আছে, এটা তো অ্যাবসলিউটলি নরমাল। কারণ আমি যদি চাপ না নিই, আমি তো কাজ করতে পারবো না বা পারফর্মও করতে পারবো না। তো পারফরমেন্সের জন্য স্ট্রেস ইজ ইম্পর্টেন্ট। কিন্তু এই স্ট্রেসটা যখন আমরা দেখি যে আমার যে একটা মানসিক সুস্থতা বা আমি ভালো আছি, এই ফিলিংটাকে যখন ওভারওয়েলম করতে শুরু করে, সেটাকে আমরা বলি ক্লিনিক্যাল স্ট্রেস। এটা বোঝা যায় হচ্ছে যে এই কন্টিনিউড একটা সেন্স অফ প্রেশার, যেটা থেকে আমরা অফ অ্যান্ড অন বেরোতে পারছি না, মানে সুইচ অন সুইচ অফ ফেনোমেনা। লাইক কাজের ক্ষেত্রে আমি স্ট্রেসে আছি, সেখানে আমাকে যখন কোনো একটা প্রজেক্ট হ্যান্ডেল করতে হচ্ছে বা কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনে টাইট করতে হচ্ছে, সেই সময় আমার স্ট্রেস আছে। কিন্তু আমি বাড়ি এসে যখন আমি ফ্যামিলি টাইম দিচ্ছি, আমার মা বাবা স্ত্রী সন্তান তাদের সঙ্গে সময় কাটাচ্ছি বা বন্ধুদের সঙ্গে আমি একটু চিল করতে যাচ্ছি, সেই সময়ও এই কন্টিনিউয়াস একটা ফিলিং আমার রয়েছে যে আমি আনপ্রেশারাইজ, এবং আমার মন খারাপ লাগছে, আমি মন খুলে পার্টিসিপেট করতে পারছি না, কিছু একটা ঘুরে ঘুরে ফিরে ফিরে আসছে। সেটাকে কিন্তু আমাদের বুঝতে হবে দ্যাট দিস ইজ নট নর্মাল, আই এম স্ট্রেসড আউট। তো এই স্ট্রেসটা একদিকে যেমন মানসিকভাবেও টোল নিতে পারে, আরেকদিকে তেমনি শারীরিকভাবেও টোল নিতে পারে। মানসিক টোলটা আপনারা সবাই বোঝেন, যে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, কখনো কখনো আরো অন্যভাবে রিলেশনশিপ ইস্যুস হয়ে আসে। যেরকম আবার ফিজিওলজিক্যালি কিছু কিছু কন্ডিশন থাকে, আমরা সাইকোসোম্যাটিক ইলনেস বলি, যার মধ্যে কিন্তু ব্লাড প্রেশার পড়তে পারে, গ্যাস্ট্রাইটিস পড়তে পারে, যার মধ্যে ব্লাড সুগার হতে পারে, এবং এই ধরনের স্ট্রেস রিলেটেড অ্যাকচুয়াল ফিজিক্যাল প্রবলেমস বা ডিজিজ এগুলোও শুরু হতে পারে। সুতরাং শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যই কিন্তু স্ট্রেসের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে।